কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো একটা চিকেনের রেসিপি নিয়ে এলাম। বাইরে ছোট্ট অনুষ্ঠান ছিল, খুব বেশি লোক নয়, অল্প। সেটাকেই আমি তোমাদের সামনে হচ্ছে কীভাবে চিকেনটা আমি রান্না করেছিলাম। খুব সিম্পল উপকরণ, খুব কম তেল মশলাতেই করেছি। এখানটায় প্রায় চিকেনের পরিমাণ ছিল 16 কিলো। দেখো প্রথমে চিকেনটাকে ধুয়ে একটা গামলার মধ্যে নিয়েছি, এরপরে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেখো এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো। এবারে পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো, তাহলে সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে আমি চিকেনটাকে মাখিয়ে প্রায় আধ ঘন্টা বেশি রেখে দিয়েছিলাম। দিয়ে হচ্ছে গিয়ে এপাশে অন্যান্য যে উপকরণ, আদা রসুন পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ কুচানো, আদা রসুনের পেস্ট তৈরি করে নিয়েছি। আর অন্য কোনো উপকরণ এতে ব্যবহার করব না। তো দেখো হয়ে গেছে, ঘন্টায় মাখানো প্রায় হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। এবার দেখো কড়া বসিয়ে দিচ্ছি, একটু বড় মতো কড়া। আর এখানটায় গ্যাস যে স্টোভ পাওয়া যায় সেই স্টোভে হচ্ছে গিয়ে করছি, এটা বড় স্টোভ, যে ওভেন, তাতে প্রথমে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সামান্য চিনি দিয়েছি, একদম অল্প, কালারটা যাতে ভালো হয়, যেহেতু অন্যান্য কোনো উপকরণ এতে পড়বে না সেই কারণে। এবার তেজপাতা দেখো দিয়ে সামান্য নেড়ে নিলাম, দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটা ভিডিওটা অনেক বড় হয়েছিল, কিন্তু কেটে আমি ছোটো ছোটো করেছি। আর আমি মুখে বলে দিচ্ছি কীভাবে করেছি। যখন বাড়িতে অনেক অতিথি আসবে, বেশি পরিমাণ চিকেন করতে গেলে এরকমভাবে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। দেখো থেকে কতটা ম্যারিনেট হয়ে গেছে সেটাই দেখাচ্ছি। এবার দেখো আমি রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে পরিমাণটা অনেক বেশি ছিল, সেজন্য বড় চামচে অনেকটাই আমি রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এই রসুনের পেস্টটাকে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছি খুব বেশি তেল মশলা কিন্তু ব্যবহার করা হয়নি। দেখো আদা পেস্ট দিয়ে দিচ্ছি, এখানটায় একইভাবে একটু বড় চামচে প্রায় 3.5 থেকে 4 চামচ আমি এখানটায় ব্যবহার করছি। আদা পেস্ট একটু বেশি দিচ্ছি, দিয়ে দেখো ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এখানটায় চিকেনে আমি অলরেডি হলুদ আর রসুন দিয়ে দিয়েছিলাম, হলুদ আর লঙ্কা, সেজন্য আলাদাভাবে আমি পেঁয়াজ আর এর সঙ্গে দেবো না, একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে কি ভালো করে কষিয়ে নেওয়া। দেখো সামান্য হলুদ আর সামান্য লঙ্কা দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে দেবো। আর আমি এমনি আগেও বলেছি যে চিকেনে যত মশলা কষানো হবে খেতে ততটাই ভালো লাগে। এবারে কষানোটা অনেকটা হয়ে এসছে, আর দেখে তেল মশলা খুব বেশি দিইনি, কারণ এখন যেহেতু আবহাওয়াটা একটু অন্যরকম। দেখো এবারে ভেজে রাখা চিকেনের ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। এখানে কষানোটা বললাম খুব ভালো করে। এবার একটু প্রায় 7-8 মিনিট আমি কষানোর পরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, পরেও আমাকে লবণ দিতে হয়েছিল। দিয়ে দেখো আরও কষিয়ে নিচ্ছি লবণের সঙ্গে চিকেনের টুকরোগুলোকে। এবার তেলও ছেড়ে দিয়েছি। বন্ধুরা, বাড়িতে যখন অনেক অতিথি আসবে, এরকমভাবে তোমরা চিকেনগুলোকে রান্না করবে, দেখবে ভালো লাগবে। আর ভেজে রাখা আলু সেগুলোকে দিয়ে দিলাম, যা আলাদা ভেজে রেখেছিলাম। ওটা অনেক কিছু কাটতে হয়েছে, যার জন্য সময় সাপেক্ষ ছিল বলে। যাই হোক, এক হাতে ফোন, এক হাতে ভিডিও করা খুবই অসুবিধা, তো করতে হয়েছে। দেখো আমি জল দিয়ে দিলাম,
দিয়ে আমি ফুটতে দেবো। দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ চিকেনের পরিমাণটা জিরে অনেকটা পরিমাণ ফুটছে। এমনভাবে আরও আমি প্রায় 10 থেকে 12 মিনিট পরে, যদি চিকেনের পরিমাণটা বেশি ছিল, এবার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার নামাবার আগে আমি গরম মশলা দিয়েছি, যেটাকে দেখানো হয়নি। এবার দেখো হয়ে গেছে আজকে আমার চিকেনের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখো হয়ে গেছে।